কেমন আছো বন্ধুরা? তো দেখো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে। বরমশাই বলল আজকে অনেক দিন পর বাড়ি আছি, তো ভালো কিছু রান্না করে খাওয়া যাক। তো সবাই মিলে আনাজ কাটতে বসে গেছে। আর এই দেখো আমার অবস্থা। আমার দিয়ে পেঁয়াজ কাটতে দিয়েছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো তোমরা দেখছো তো আমি কেমন কাঁদছি। আমার কান্না দেখে তখন বরমশাই বললো তোমাকে তো আমি একটা গিফট এনে দিয়েছি, তুমি কেন সেটা ইউজ করছো না? তারপর ও নিজেই সেটাকে বার করে ধুয়ে তারপরে বললো এর মধ্যে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে দিয়ে দাও, তারপরে দেখো পেঁয়াজগুলো কত সুন্দর কাটা হয়ে যাবে। তোমাকে আর বটিতে পেঁয়াজই কাটতে হবে না, চোখ দিয়ে জলও বার করতে হবে না। তো তারপর দেখো পেঁয়াজগুলো কি সুন্দর কুচি কুচি হয়ে কাটা হয়ে যাচ্ছে। আমিও তো ভাবতেই পারিনি যে পেঁয়াজগুলো এত সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো তোমরাও দেখতে পেলে পেঁয়াজগুলো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। বরমশাই বলল কেন সব সবজিগুলো বটিতে আর ছুরিতে কাটছো, সব সবজিগুলো এর মধ্যে দাও আর ঝপাঝপ কেটে ফেলো। তো তার কথা মতোই আমি বরবটি, গাজর, লঙ্কা, আদা, রসুন সবই ওর মধ্যে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর বর নিয়ে এসেছিল ছাল সমেত দেশি মুরগি, তাই জন্য আমি ওগুলোকে পরিষ্কার করতে বসে পড়েছিলাম। তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে যাবো। আর আজকে রান্না করব তেল ছাড়া মাংস রান্না। তো তোমরা সবাই জানো যে দেশি মুরগিতে একটু চর্বি থাকে, তো আমি চর্বিগুলোকে নিয়ে শুকনো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম চাপা দিয়ে। তার কিছুক্ষণ পরে আমি যখন ঢাকনাটা খুলি তো দেখো কতটা তেল চলে এসছে। তো এরপরে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা হবে, তাই জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন। আর তারপরে দেখো বরমশাই চলে এসছে চিকেনগুলোকে ছোট ছোট পিস পিস করে কাটতে, কারণ এগুলো মিক্স ফ্রাইড রাইসের মধ্যে যাবে। তো তারপর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি চিকেনগুলো। আর তারপর বরমশাই কিছুক্ষণ পর পর এসে দেখছে যে আমি কি করছি। আর এইদিকে দেখো আমার চিকেন কষাও হয়ে গেছে। রান্না করতে করতে তুমি তো অর্ধেক নিজেই তো খেয়ে নিচ্ছ। হ্যাঁ দেখো বন্ধুরা, রান্না করতে করতে অর্ধেক নিজেই খেয়ে নিচ্ছে। আমি রান্না করছি, আমি বেশি খাবো। ঠিক তো? তো আমার ঝাল ঝাল কষা কষা চিকেন রান্না কমপ্লিট। আর একদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। তারপর আমার ফ্রাইড রাইসেও করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে বসে পড়েছি গরম গরম খাবার খেতে। তারপরে দেখো জমিয়ে সবাই খেতে বসে গেছে দুপুরের খাবার। আর সবাইকে আমি বলছি কেমন হয়েছে দেখো। আমি রান্না করতে করতে হাফ খেয়েছি আর এখন হাফ খাচ্ছি। দারুন দারুন, তাই তো বাবা? হ্যাঁ, মানে টেস্টি, হেভি ভালো হয়েছে। এক নিমেষে সব থালা ফাঁকা করে দিয়েছে দেখো। মা ফাঁকা করো ফাঁকা করো। তো আজকে দুপুরের খাওয়াটা তো বেশ জমিয়েই হলো। তো তারপর দেখো আর একজন জমিদারের মতন খাটের মধ্যে বসে পড়েছে খেয়ে দে। তো আর কি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। চলো আজকের মতো টাটা, বাই বাই।